প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 13তম অধ্যায় এর 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 13তম অধ্যায় সৃজনশীল প্রশ্ন 2। লক্ষ্য করো, এখানে একটি চিত্র দেওয়া আছে। একটি গাড়ি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। প্রথম প্রশ্ন, দূষণ কি? দ্বিতীয় প্রশ্ন, পানি দূষণ কেন ক্ষতিকর? তৃতীয় প্রশ্ন, পরিবেশের উপর কি ধরনের সমস্যা সৃষ্টি করে ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকে দেখানো সমস্যার সমাধানে আমাদের করণীয় কি তা যুক্তি সহ উপস্থাপন করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, দূষণ কি? দূষণ হলো এমন একটি প্রক্রিয়া বা অবস্থা যেখানে পরিবেশের বা বায়ু, পানি, মাটি ইত্যাদি স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয় এবং তা মানুষ, প্রাণী ও প্রকৃতির জন্য ক্ষতিকর হয়ে ওঠে। দ্বিতীয় প্রশ্ন ছিল, পানি দূষণের কেন ক্ষতিকর? পানি দূষণ মানব স্বাস্থ্য, পরিবেশ ও জলজ প্রতিবেশের জন্য ক্ষতিকর। দূষিত পানি পান করার ফলে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, আমাশা, জন্ডিস এবং বিভিন্ন চর্ম রোগ সহ বিভিন্ন রোগ হতে পারে। দূষিত পানি জলজ প্রাণীর আবাসস্থল ধ্বংস করে এবং তাদের জীবন ধারণের জন্য হুমকি স্বরূপ। মাছ, পাখি এবং অন্যান্য জলজ প্রাণী দূষণের কারণে মারা যেতে পারে, যা খাদ্য শৃঙ্খলকে ক্ষতিগ্রস্ত করে। দূষিত পানি সেচের মাধ্যমে ব্যবহার করলে মাটির উর্বরতা হ্রাস পায় এবং কৃষিকাজে বিরূপ প্রভাব ফেলে। তৃতীয় প্রশ্ন ছিল, পরিবেশের উপর কি ধরনের সমস্যা সৃষ্টি করে? উদ্দীপকে চিত্রে পি হলো যানবাহন থেকে নির্গত কালো ধোঁয়া। কালো ধোঁয়া বায়ু দূষণের সমস্যা সৃষ্টি করবে। বায়ু দূষণ হলো বায়ুতে ক্ষতিকারক গ্যাস, ধূলিকণা, ধোঁয়া এবং অন্যান্য দূষিত পদার্থের উপস্থিতি, যা মানুষের স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর। দূষিত বায়ুর প্রধান দূষক উপাদান কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সূক্ষ্ম ধূলিকণা, সীসা, ওজোন ইত্যাদি। উদ্দীপকে যানবাহন থেকে কালো ধোঁয়ার কারণে বায়ুমণ্ডলে বিষাক্ত গ্যাসের পরিমাণ বেড়ে যায়। বায়ুতে কার্বন মনোক্সাইডের পরিমাণ বেড়ে গেলে মানুষের শ্বাসকষ্টজনিত রোগ থেকে শুরু করে ক্যান্সারের মতো মারাত্মক রোগও হতে পারে। এভাবে সৃষ্ট বায়ু দূষণের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাবে, ফলে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্র পৃষ্ঠের গড় উচ্চতা বাড়বে। স্থানীয় জলবায়ুর পরিবর্তন ঘটবে। বায়ু দূষণের ফলে শুধু মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, অসংখ্য উদ্ভিদ ও প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। সর্বশেষ প্রশ্ন ছিল, উদ্দীপকে দেখানো সমস্যার সমাধানে আমাদের করণীয় কি তা যুক্তি সহ বিশ্লেষণ করো। উদ্দীপকে দেখানো সমস্যা হলো বায়ু দূষণ। বায়ু দূষণ সমস্যার সমাধানে আমাদের অনেক করণীয় রয়েছে। কলকারখানার ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, ইটভাটার ধোঁয়া, রান্নার চুলা থেকে নির্গত ধোঁয়া, জ্বালানি পোড়ানো ইত্যাদি কারণে বায়ু দূষিত হয়। বায়ু দূষণ সমস্যার সমাধানে আমাদের করণীয় এবং যুক্তি হল, পুরানো ও মেয়াদ উত্তীর্ণ যানবাহন বন্ধ করতে হবে। কম জ্বালানি খরচ হয় এমন যানবাহন ব্যবহার করতে হবে, এতে কালো ধোঁয়া কম হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহারের দিকে গুরুত্ব দিতে হবে। এর ফলে বায়ুতে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ইত্যাদির পরিমাণ হ্রাস পাবে। জনগণকে দূষণের ক্ষতিকর দিক এবং পরিবেশ সংরক্ষণের উপায় সম্পর্কে সচেতন করে তুলতে হবে। গাছপালা আমাদের পরিবেশকে দূষণমুক্ত রাখতে সাহায্য করে, তাই প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে।
এই ছিল 2 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করতে পারো। এরই সাথে 13তম অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই।